ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না। রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো পরিবার নয়, বরং জনগণের হাতেই ক্ষমতা থাকবে। এ ঘোষণার মাধ্যমে তিনি একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করতে চেয়েছেন, যেখানে সাধারণ মানুষের মতামত এবং অংশগ্রহণের গুরুত্বই অপরিসীম। তার বক্তব্যে ফুটে উঠেছে এমন বাংলাদেশের কথা যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের হাতে কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে শুধুমাত্র জনগণের হাতে। আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। তিনি আরো বলেন, আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। ডক্টর তাসনিম জারা বলেছেন, বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। তারা এর অবসান চায়। তারা এমন রাজনীতি করতে চায় যেখানে কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না। রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। তিনি এমন এক বাংলাদেশ চান যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের হাতেই কুক্ষিগত থাকবে না। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা তার বক্তব্য তুলে ধরেন, তারা এমন এক বাংলাদেশ চান যেখানে স্বাস্থ্য ও শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না। এ অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবে এবং শীঘ্রই বদলাবে। এবার অবশ্যই বদলাবে এবং জনগণের হাত ধরেই বদলাবে। বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না। নতুন রাজনৈতিক দল ঘোষণার অনুষ্ঠানে তাসনিম জারা আরও বলেন, আজকে শুধু তারা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেননি, একটি নতুন রাজনৈতিক পথ চলা শুরু করেছেন। এক নতুন ধরনের রাজনীতি করতে এসেছেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা এবং শুধুমাত্রই স্বার্থের লেনদেন। এবার সেই রাজনীতির অবসান ঘটবে। তাসনিম জারা বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে। তার ব্যক্তি বা পরিবারের পরিচয় মুখ্য হবে না। মূলত তিনি সকল নাগরিককে, বিশেষ করে তরুণ প্রজন্মকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠ শোনা যাবে এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।